আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমাদের জমিতে ওল লাগিয়েছিলাম, সে ওলগুলো ওঠাতে। চলুন দেখে আসি। এক সাইডে হলুদ লাগিয়েছি, অন্য সাইডে ওল লাগিয়েছি, মাঝখানে একটু জায়গায় কচুরমুখী লাগিয়েছি। এই ওলগুলো এখন ওঠানো হবে। দেখুন গাছ এখনও জীবিত আছে, কিছু কিছু মারা গিয়েছে, এই জন্য পচে যাওয়ার ভয়ে এগুলো তুলতে হচ্ছে। এখন আমাদের এখানে অধিক বৃষ্টি হচ্ছে, পানি জমলে এগুলো পচে যাবে, এ কারণে এখন ওঠানোর জন্য চলে আসলাম আজকে। অবশ্যই এখন অতিরিক্ত রোদ, তারপরেও কখন বৃষ্টি আসে বলা যায় না। এই গাছটা এখনো পুরোপুরি জীবিত আছে। এই ওলের ডাটা আবার খাওয়া যায়, এই জন্য এখন আবার কেটে রেখে দিচ্ছি। এবছরের থেকে ছোট লাগিয়েছিলাম, এবার একটু বড় হয়েছে, সামনে আবার লাগালে এটা খাওয়ার উপযুক্ত হবে। তখন হয়তো বা 1 থেকে 1.5 কেজি 2 কেজি এখন হবে, তখন খাওয়া যাবে এগুলো। এভাবে ওলগুলো ওঠানো শেষ হলো, এখন মাটি ঝেড়ে টেরেতে রাখা হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। এভাবে মাটি ছেড়ে শেষ করলো। এখন কিছু ঢেঁড়স তোলার মতো হয়েছিল, সেগুলো তুলতে বললাম, ইউসুফ সেগুলো তুলছে। আবার কিছু কিছু ঢেঁড়স না দেখতে পেয়ে রেখে আসছিলাম, আবার দেখিয়ে দিচ্ছিলাম, আবার খুঁজে পাচ্ছিল না। তখন বললাম যে নিচে অনেক ডাল আছে, ডালের ভিতরে খুঁজতে। তখন সে খুঁজে আবার তুলতেছিল, আবার পাচ্ছিল না। তারপর আমি আবার বললাম নিচের দিকে দেখতে, তখন দেখে সে আবার তোলা শুরু করলো। এইভাবে ঢেঁড়স তোলা শেষ হলো। পরে দেখলাম একটা কলার খান্তি কাটার মতো হয়েছে, সেটা আবার কেটে নিতে বললাম, না হলে পাখিতে আবার খেয়ে ফেলবে। কলার গাছ কেটে দেওয়ার পর তাল গাছের ভিতরে পড়ছে, তখন একটি তালের পাতা কেটে দিছে বের করার জন্য। দেখুন খান্দি কেমন বড় হয়। খান্দি কাটা শেষ, এখন ওলগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই বাগানটা পার হলে আমাদের বাসা। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের পরে আমাদের বাসা। ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।